গত 30 তারিখ 30শে এপ্রিল মানে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান রিপন ভূঁইয়ার একটা মানববন্ধন হয়েছিল। এই আলামিনার রিপন ভূঁইয়ার মধ্যে অনেকদিন যাবত দ্বন্দ্ব চলতেছে। এই দ্বন্দ্ব চলার প্রেক্ষিতে এই মানববন্ধনে প্রায় হাজার লোক উপস্থিত ছিল, মেয়ে পুরুষ যুবক মিলেয়া, তার মধ্যে আমিও ছিলাম। তো আমার মাইক ধরিয়ে দিল। মাইক ধরিয়ে দেওয়ার পরে আমি কিছু কথা বললাম। কিছু কথা বলার পরে তো আমি মাননীয় মন্ত্রী আলম সাহেবকে উদ্দেশ্য করে বলছিলাম যে তাদের কিছু দুষ্ট লোক আছে, দুষ্ট লোকেরা দুষ্টামি করতেছে, এটাও যদি তাই একটু সুদৃষ্টি দিত তাহলে আশা করি মানে পরিবেশ ভালো থাকতো, অনেক সুন্দর হইতো, সুশৃঙ্খল পরিবেশ আমার দেশে বিরাজ করতো। আমি সরকারের মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে ইউনু মহোদয় যদি এই বিষয়ে একটু সজাগ দৃষ্টি সুদৃষ্টি সুনজর দিত তাহলে কত সুন্দর হইতো, কত ভালো হইতো, দেশে যাই ঝামেলা অনেকটা দূরীভূত হইতো। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হয় কিছু দুষ্ট লোক দুষ্টামি করতেছে। দুষ্টামি করে গিয়ে আমাকে বিএনপির নেতৃবৃন্দের কাছে কালার করতেছে এবং আমাকে মানে বেইজ্জত করার জন্য, আমাকে অপমানিত করার জন্য অনেক ধরনের ফন্দি ফিকির, অনেক ধরনের ছাল ছালতেছে, অনেক ধরনের ফাইজলামি দুষ্টামি করতেছে। তো আমার বিশ্বাস এসব আপনারা কিছু মনে করবেন না, কারণ বিএনপি আমার শত্রু না, বিএনপি আমার দুশমন না। আমি কোনো দলেরই মানে পদদারি না, আমি কোনো পদদারি নেতৃবৃন্দ না। আমি সরাসরি আলম সাহেবকে ভোট দিয়েছি এবং আলম সাহেবের এজেন্টের সামনাসামনি আমি আলম সাহেবকে ভোট দিয়েছি। আমি আলম সাহেবকে ভালোবাসি। আলম সাহেব ভালো নেতা, ভালো মানুষ, তাকে আমি শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। আর আমার এই বক্তব্যে, আমার এই আলোচনায় যদি কারো মনে কোনো ব্যথা থেকে যায় বা বিএনপি নেতৃবৃন্দের মনে কোনো মন ক্ষুণ্ণ হয়ে থাকে, সেই জন্য আমি ক্ষমাপ্রার্থী। দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।